শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়। একটা শব্দের সাথে আপনারা পরিচিত, খোরপোশের মামলা, অর্থাৎ ডিভোর্স হলে অনেকেই মেইনটেনেন্সের মামলা করেন, খোরপোশ আইন অনুযায়ী মামলা করেন এবং সেক্ষেত্রে পুরুষদের একটা বড় ধরনের অ্যামাউন্ট দিতে হয়। এটা একটা যন্ত্রণা। এবং যে মেয়েটি ডিভোর্সের খোরপোশের মামলা করবেন তার ক্ষেত্রেও যেহেতু ডিভোর্স হয়ে যাচ্ছেন, সারা জীবন বিয়ে করে কিছু পেলেন না, সেহেতু তার সন্তান বা তার ভরণ পোষণের জন্য এই মামলাটা করা হয়। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, জ্যোতিষের কোন যোগ থাকলে এটা হয়, এটা খুব ভালো করে জানুন, দরকার আছে। এটা প্রয়োজন হচ্ছে, সপ্তম ঘরে যদি একাধিক পাপগ্রহ থাকে, তার সাথে মঙ্গল থাকতে হবে সপ্তম ঘরে, আর দ্বিতীয় পতি যদি ডেভিলেটেড হয়, তাহলে খোরপোশে অনেক টাকা আপনাকে দিতে হবে। নমস্কার, হ্যালো, বলুন বলুন, ডেট অফ বার্থ, টাইমটা বলুন। 8ই সেপ্টেম্বর 1996, টাইম কোথায়, কি জানতে চাইছেন? আপনি দুটো প্রশ্ন, আচ্ছা, আপনি দুটো প্রশ্ন করতে পারবেন। প্রথম প্রশ্নটা, সময় খারাপ যাচ্ছে, আপনার রাশিতে বৃহস্পতি এই মুহূর্তে, রাশির দশমে শনি এবং রাশির নবমে রাহু। রাহুর অবস্থানটা একটু সমস্যায় আছে, কিন্তু শনি এবং বৃহস্পতির অবস্থান গুড। সময় খারাপ যাচ্ছে মানে কি, আর্থিক, শারীরিক, মানসিক, কোনটা? এই আর্থিক জায়গাটা আপনার 15ই জুলাইয়ের পর থেকে 15 জুলাই, আর মাস দেড়েক একটু কষ্ট হবে, তারপরে আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে। আর জন্মকালীন আপনার দ্বাদশে নিচস্থ মঙ্গল, সেই জন্য প্রচন্ড একটা ব্যয়ের চাপ। এবং মঙ্গল যেহেতু রাজ্যকারক গ্রহ দ্বাদশে আছে, সেহেতু এতটাই ব্যয়, সেই ব্যয়ে দিশাহারা হয়ে যাচ্ছেন, সেই অনুযায়ী ইনকামটা হচ্ছে না। কিন্তু বৃহস্পতি অত্যন্ত বলবান আপনার, যে মানে যে যত কষ্টই হোক সেখান থেকে আপনাকে সে উদ্ধার করবেই। মঙ্গলটার একটু প্রতিকার করার ব্যবস্থা করবে না। এবং শনিটা জন্মকালীন অষ্টমে বক্রী, অষ্টমে বক্রী সাথে, মানে যেহেতু অষ্টম হচ্ছে রন্ধস্থান, সেহেতু প্রতিটা কাজে বাধা, এবং তার থেকে বাধা এবং ডিপ্রেশন এসে যায়, যে এবং এর থেকে শরীরটাও খারাপ হয়। কিন্তু পরমায়ু অনেকটাই, শনি বক্রী এবং মঙ্গল দ্বাদশ, এই দুটোকে আর্জেন্টলি ঠিক করুন, দেখবেন এই পজিশনটা থাকবে না, আপনার আগের পজিশনে ফিরে আসবেন এবং একটা ফিনান্সিয়ালি হেলদি পজিশন চলে আসবে। অবশ্যই মঙ্গল এবং শনি, না হলে কি হবে, শনি অষ্টমে থাকলে ফিনান্সিয়াল টাকা যেটুকু আসবে সেটুকু জলের মতো চলে যাবে, একদম জলের মতো চলে যাবে। কিচ্ছু প্ল্যানিং করে টাকা দিয়ে কিছু করতে পারবেন না, সঞ্চয় করতে পারবেন না, এতে ডিপ্রেশনে চলে যাবে, শরীরটাও ভালো থাকবে না। আর দ্বাদশে মঙ্গল থাকলে নিম্নাঙ্গে বড় আঘাত বা অপারেশন হয়, সেই জন্য মঙ্গল আর শনিটার প্রতিকার করবেন। প্রয়োজন হলে আপনি অনলাইনে কনসালটেশনও করে নিতে পারবেন, বুকিং নাম্বার সামনে দেওয়া আছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, খোরপোশের মামলা কোন যোগে হয়, বহু জ্যোতিষের কাছে এই ধরনের টপিক স্বপ্ন। তার কারণ, পুরুষদের সপ্তম ঘরে একাধিক গ্রহ, দ্বিতীয় পতি নিচস্থ এবং মঙ্গলের অবস্থান দেখে নির্ভর করবে আপনাকে কতটা খোরপোশ দিতে হবে ডিভোর্সের ক্ষেত্রে। হ্যালো, বলুন। হ্যাঁ, 5ই জানুয়ারি 1980, 12ই ফেব্রুয়ারি
1980 টাইম। আচ্ছা, কি জানতে চাইছেন? আচ্ছা, বলছি। প্রথম হচ্ছে, যে খারাপ সময়টার মধ্যে দিয়ে যাচ্ছিল, ওনার ধাইয়া চলছিল মাস দুয়েক আগে, এখন ধাইয়া নেই। আর বৃহস্পতি রাশির অষ্টমে রয়েছে, রন্ধ্রস্থানস্থ। এই খারাপ সময়টার অনেকটাই কাটিয়ে উঠতে পারবে সেপ্টেম্বর থেকে। জুন জুলাই আগস্ট একটু সংগ্রাম আছে। দুটি গ্রহ খুব ভাইটাল বকরি রয়েছে। এক হচ্ছে মঙ্গল, 2 নম্বর বৃহস্পতি সিংহে বকরি। এই দুটো গ্রহকে একটু প্রতিকার করতে হবে। এবং এই মুহূর্তে রাশির অষ্টমে বৃহস্পতি, সে কিন্তু সব কাজে বাধা সৃষ্টি করবে। ঠিক আছে, কোনো দরকার নেই, ক্ষমতারও দরকার নেই, করারও দরকার নেই, কদিন পরে করুন। কিছু কিছু ক্ষেত্রে জীবনে কর্মফল ভোগ করতে হয়, সেটা মঙ্গল হয় পরবর্তীকালে। 4 দিনের জ্বর একদিনে সারাতে নেই, কারণ গ্রহ পীড়া যে দেবে সেটা ছাড়বে না। কিন্তু এবার প্রতিকার যখনই হোক, বৃহস্পতি আর মঙ্গলের প্রতিকারটা করতে হবে। আর কি জানতে চাইছেন বলুন? প্রথম প্রশ্ন হচ্ছে, ওনার এখন 4th-এ রাহু। 4th-এ রাহু থাকলে আজ দিচ্ছি, কাল দিচ্ছি, পরশু দিচ্ছি, এইটা চলবে, কিন্তু দেবে না এখন। 1 2 নম্বর হচ্ছে, পরে দেবে, ভেঙে ভেঙে দেবে। ঠিক আছে, এবং সেটা জুলাই মাসের 20 তারিখের পর থেকে দেবে, এবং ভেঙে ভেঙে দেবে। ঠিক আছে, নমস্কার। নেবেন লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। পুরুষের লগ্নের সপ্তমে একাধিক গ্রহ, মঙ্গল যুক্ত, দ্বিতীয় পতি নিচস্থ, সেকেন্ড হাউসে শনি বা দ্বিতীয় পতি ডেভিলেটেড, রাহু এবং শনি দৃষ্ট, তাহলে খোরপোশ মামলায় তাকে বহু অর্থ দিতে হবে। এটাই যোগ। এই যোগ প্রতিকার না করলে খুব সমস্যা। হ্যালো, বলুন। ডেট অফ বার্থ, টাইম। হ্যাঁ, নমস্কার। ডেট অফ বার্থ, টাইমটা? 2/1/98, টাইম? আচ্ছা, কোথায়? আমি কলকাতা থেকে বলছি, সুপ্রিয় দত্ত। কুম্ভ রাশি আপনার, কি জানতে চাইছেন? আমি আমার চাকরি ক্যারিয়ারের ব্যাপারে। আপনি কি করছেন এখন? এখন চেষ্টা করছি চাকরি বেসরকারি। আচ্ছা, প্রথম হচ্ছে বেসরকারি, যে ঘাবড়াবার কিছু নেই। কুম্ভ রাশি, রাশির দ্বিতীয় এখন শনি আছে, 7.5, এটা লাস্ট ফেজ। রাশিতে রাহু রয়েছে, রাশির পঞ্চমে বৃহস্পতি। এই হচ্ছে গ্রহের অবস্থান। জন্মকালীন বৃহস্পতিটা নিচস্থ, এটাকে প্রতিকার করুন। অষ্টমস্ত বৃহস্পতি নিচস্থ থাকলে আয়পতি, সে সমস্ত চাকরিগুলো, যোগাযোগ কিন্তু আপনার আসবে, মুখে গিয়ে গিয়ে আটকে যাবে। নেব, হচ্ছে, হবে, এই জিনিসগুলো চলবে, হতে চাইবে না। হওয়ানোর জন্য প্রতিকারের প্রয়োজন আছে। 26শে জুলাই 2025 থেকে নভেম্বর 2025, এই স্প্যানটার মধ্যে আপনার বেসরকারি প্রতিষ্ঠানে কর্মযোগ আছে। হ্যাঁ, ঠিক আছে, নমস্কার। নেবেন লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। বৃহস্পতিবার শাওরাফুল, বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টা থেকে 5টা, শুক্রবার খড়দহ নিজ গৃহ, শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সোদপুর স্টেশনের পাশে। অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স। অ্যাপয়েন্টমেন্টটা ফিক্স আপ করে নেবেন। কোথায় করবেন? বুকিং নাম্বারে জেনে নেবেন। অনলাইন কনসালটেশন আপনি কখন করতে চান, আপনার টাইমেই সেটা করা হয়। আর ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি, সৃষ্টি টেলিভিশন ফেসবুক পেজটা লিংক করবেন। অনুষ্ঠানগুলো সামনে না থাকলেও মোবাইলে দেখতে পারবেন। কারণ কেন বললাম, আমার অনুষ্ঠানগুলো কিন্তু অন্যান্য জ্যোতিষদের মতো ভুল ব্যাখ্যা, ভুলভাবে মানুষের কাছে বার্তা পৌঁছানো নয়। 37 বছরের অভিজ্ঞতা, মেটেরিয়াল অনুষ্ঠান, সব সময় দেখবেন সাবজেক্ট ওরিয়েন্টেড অনুষ্ঠান হয় এবং প্রকৃত জ্যোতিষটা মানুষের কাছে পৌঁছাতে চায়। অনলাইন কনসালটেশন, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স, তন্ত্রের বিশেষ কোর্সে ভর্তি চলছে, অফলাইন অনলাইন।
যেটাতে আপনাদের সুবিধা সেটাই করতে পারেন। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ বলবো? হ্যাঁ, ডেট অফ বার্থ, টাইম। হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 1973, 1973। 1973 5th মে রাত 1:45 AM। না, তারিখটা কত? 5th মে বললাম তো, 5th মে। 5th মে, 5ই মে 1973, 5ই মে 1973। টাইমটা বলুন। রাত 1:45 AM। রাত 1:45 AM হয় রাত, ঠিক আছে, ওটা PM হয় না। বলুন কি জানতে চাইছেন, আর প্লেস হচ্ছে শ্যামবাজার। কি জানতে চাইছেন সেটা বলুন। হ্যাঁ, আমি জানতে চাইছি এখন সময়টা কিরকম যাচ্ছে। সময় এই খারাপ বা ভালোর কি কি মনে হয়? মানসিক, শারীরিক, আর্থিক কোনটা খারাপ যাচ্ছে আপনার? না, আমার মানে বিয়েটা কেন হচ্ছে না, আর এখন তাহলে সেটা স্পেসিফিক প্রশ্ন করতে হয়। সময় খারাপের অনেক দিক আছে। বিয়ে, প্রথম হচ্ছে আপনার যে রাশিচক্র তাতে অনুরা যোগ রয়েছে। অনুরা যোগ থাকলে বিয়ে দেরিতে হয় অথবা বিয়ে হয় না, এই দুটোর বেশি কোনো যোগ নেই। সেই যোগটা, এবং লগ্নের চতুর্থে শনি আছে। হ্যাঁ, এই জন্য সম্বন্ধ আসতে চায় না, যদিও বা আসে মুখে গিয়ে আটকে যায়। আচ্ছা, এই মুহূর্তে আপনার বৃষ রাশি যেহেতু দ্বিতীয় বৃহস্পতি প্রবেশ করেছে, এই যে এখন থেকে একটা বছর একটা ভালো যোগ, এই যোগে একটু লেট ম্যারেজ হলেও বিয়ে হওয়ার যোগ আছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। শনির প্রতিকার করার চেষ্টা করবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। খোরপোশের মামলা, পুরুষের ক্ষেত্রে একাধিক গ্রহযোগ, সপ্তম ভাবে মঙ্গল সেখানে থাকতে হবে, আর অষ্টমপতি সপ্তমে, সপ্তমপতি অষ্টমে। আর যেহেতু ফিনান্সিয়াল ড্রেনেজ হয়, অর্থনৈতিক ধ্বংস হয় খোরপোশের ক্ষেত্রে, কারণ যে মেয়েটি বিয়ে করে সেই মেয়েটি আইনের দ্বারস্থ হয়, তাকে খোরপোশ ডিমান্ড করে, কিন্তু যার কাছে করে সেই যে পাত্র বা স্বামী, তার গ্রহ পীড়াটা কিন্তু তাকে ভোগ করতে হয়। সেই জন্য চোখ রাখতে হবে কোথায়, এই খোরপোশের যোগটা, দ্বিতীয়পতি, সপ্তমপতি, অষ্টমপতির কানেকশন, সপ্তমে একাধিক গ্রহ, মঙ্গল যোগ, মঙ্গলের অবস্থানটা দেখতে হবে। এবং দ্বিতীয়পতি নিচস্থ থাকলে সেখানে কোনো কোনো ক্ষেত্রে টাকা পয়সা, বাড়ি ঘর সবই খোরপোশ দিতে হয়। এবং যেহেতু ওটা মেনটেনেন্সের মামলা, ক্রিমিনাল মামলা, সেই মামলাটাতেও উকিলের কাছে ফিস দিতে হয়, কোর্টের দ্বারস্থ হতে হয়। এই হ্যারাসমেন্টটা সপ্তম এবং দ্বিতীয় পতি থেকে হয়। সেই জন্য খুব অভিজ্ঞ জ্যোতিষ ছাড়া জটক বিচারের সময় ওটা ডিভোর্সের দিকে যাচ্ছে কিনা জানে না। কারণ আপনাকে বলি, যখন ডিভোর্স হবে না তখন ওই জ্যোতিষী হয়তো বেঁচে নাও থাকতে পারে, কিন্তু এখন তো চতুর্দিকে ঘাসের মতো জ্যোতিষ রয়েছে, তারা যাকে তাকে যা খুশি তাই বলে দিচ্ছে। মাঙ্গলিক বিচার করেই জটক বিচার হয়ে যায় না। দেখা যাবে দুজনেরই মাঙ্গলিক আছে কিন্তু ডিভোর্সের যোগ আছে। মেনটেনেন্স, পুরুষ এবং পুরুষের ফ্যামিলি, যেটা বাবা মা, শ্বশুর শাশুড়ি, কন্যার, তাকেও কিন্তু সেই দায়ভারটা নিতে হবে। সেই জন্য জটক বিচারটা, এই বিচারটুকু অন্তত কাঁচা জ্যোতিষ যারা অল্প বয়স, দাড়ি গোঁফ ওঠেনি, হ্যাঁ, একটু পড়াশোনা করি ফরফর করতে থাকে টেলিভিশনে, তাদের দ্বারস্থ না হবেন না, তার থেকে ভালো হবে। কিন্তু এক্সপিরিয়েন্স জ্যোতিষকে দেখাবেন, কারণ জটক বিচার কিন্তু খুব সাধারণ বিচার নয়। কারণ মেনটেনেন্স হলে তখন জ্যোতিষ থাকবে না, যখন ডিভোর্স হবে, বিভিন্ন সমস্যা, যতক্ষণ ডিভোর্স না হবে তখন পাত্রকে বিবাহও দিতে পারবেন না এবং কন্যাও বিয়ে করতে পারবে না। হ্যালো, বলুন বলুন বলুন। ডেট অফ বার্থ, টাইম? 23/9/2002। টাইম? হ্যাঁ, সন্ধ্যে 6:55। টাইম? বলুন কি জানতে চাইছেন। আচ্ছা, এই ডামাডোলটা আপনার কিছুটা আগস্ট মাস থেকে ভালো দিকে চলে যাবে। অতিচারী গতিতে বৃহস্পতি তুঙ্গি হবে। এই মুহূর্তে বৃহস্পতির অবস্থানটা ভালো না, এটা ভেঙে পড়ার কিছু নেই। আগামী দিনে আবার ওই ব্যবসাটা
আগে যে পজিশন, যে ফ্লেক্সিবিলিটি ছিল, কেনা বেচা ছিল। কি ব্যবসা করছেন আপনি? আচ্ছা, ওই কাজটা আপনার বাড়বে, ঠিক আছে, আগস্ট থেকে বাড়বে। আর আপনার ধাইয়া এখন নেই। আর জন্মকালীন বৃহস্পতি ভাগ্যপতি হিসেবে কর্মস্থানে নিচস্থ, ন্যাচারালি ডেবিলেটেড জুপিটার বৃহস্পতিটাকে কিন্তু প্রতিকার করতে হবে আপনার লগ্নের। সে কিন্তু ভাগ্যপতি, ভাগ্যপতি দূর কি বলছেন? আচ্ছা আচ্ছা, আপনাকে বলি, প্রথম হচ্ছে চাকরিটাও কর্ম, ব্যবসাটাও কর্ম, প্রশ্নটা সেটা নয়। আপনার যে রাশিচক্র, তাতে চাকরি না করে ব্যবসার দিকে মন দিলেই ভালো হবে, ঠিক আছে? এবং আগামী দিনে আবার আপনি ঘুরে দাঁড়াতে পারবেন, কারণ শনি আপনার ষষ্ঠে শনি ভবিষ্যতে বিত্তবান করে এবং করবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। বৃহস্পতিবার শাওরাফুলি, শুক্রবার খড়দহ নিজ গৃহ, শনিবার শোভাবাজার, সোমবার কালিকা 2:30 থেকে 7টা, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সোদপুর স্টেশনের পাশে। মাসের প্রথম শনিবার 7ই জুন আরামবাগ গৌরহাটি মোড় অপূর্ব লজ। আর দ্বিতীয় শনিবার বর্ধমান তিনকোনিয়া বাস স্ট্যান্ডের সামনে ব্যানার্জি লজ। হ্যালো, বলুন। ডেট অফ বার্থ, টাইমটা বলুন। দাঁড়ান, 22/10/1997, টাইম 9:40 রাত্রি। কোথায়? কি জানতে চাইছেন বলুন। আপনার ছেলে কি এখন চাকরি করছে না চেষ্টা করছে? প্রথম হচ্ছে আপনার ছেলের একই রাশি একই লগ্ন, রাশিতে বৃহস্পতি, ভেঙে পড়ার কিছু নেই। এই জুলাইয়ের শেষের দিক থেকে নভেম্বর, এই স্প্যানটার মধ্যে খুব ভালো কর্মই হবে, কিন্তু লগ্নের সপ্তমপতি অষ্টমে বকরি রয়েছে। বৃহস্পতি এবং শনির কিন্তু প্রতিকার করতে হবে, কারণ কর্মস্থানে শনিটা বকরি রয়েছে। বকরি থাকলে পরে মনের মতো কাজ হতে চাইবে না, বারবার চেষ্টা ব্যর্থ হলে সেটা অবসাদ আসবে, ডিপ্রেশন আসবে। সেই ডিপ্রেশনটা থেকে বেরোতে পারবেন, বৃহস্পতিটাকে প্রতিকার করতেই হবে। হ্যাঁ, কোনো চিন্তার কিছু নেই। আপনি অম্বিকা কালনায় থাকেন, আপনি শাওরাফুলিতে যোগাযোগ করবেন, সেটাই আপনার কাছে হবে। আর বর্ধমান হলে 12ই জুলাই ডেট আছে, সেটা একটু দূর হবে। শাওরাফুলিটা আপনার একদম স্টেশনের পাশে, তাড়াতাড়ি হবে। হ্যাঁ, এছাড়া অনলাইনেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। লাইভ ইন ফোনে যারা ফোন করছেন তাদের নমস্কার জানাই। একদম স্বল্প পরিসরের অনুষ্ঠান, ফোন যারা করা বাকি আছে তারা ফোনগুলো করে নিন। সাবজেক্ট ওরিয়েন্টেড অনুষ্ঠানের চোখ রাখুন। খোরপোশ মামলা পুরুষদের কাছে একটা অভিশাপ। বিয়ে করবে, ডিভোর্স হবে, মেইনটেনেন্সের মামলা করবে, তখন সর্বস্ব দিয়ে সেই মামলাটা থেকে বেরোনোর চেষ্টা, এটা যোগটা আগে থেকেই দেখা যায়। হ্যালো, বলুন। ডেট অফ বার্থ, টাইম 22 সেপ্টেম্বর 95, টাইম কোথায়? হাওড়ায়। কি জানতে চাইছেন? দুটো প্রশ্ন করতে পারবেন। প্রথম প্রশ্নটা বলে দিচ্ছি, মানে বিয়ের যোগাযোগ করছেন না? রাশির সপ্তমে রাহু প্রবেশ করেছে 10-12 দিন আগে, অতএব এই বিয়ের যোগটা কিছুটা পড়লো গোচরে। হ্যাঁ, একদম লিখে রাখুন সাদা কাগজে, আগস্ট 2025 থেকে 26 সালের এপ্রিল, এই স্প্যানটার মধ্যে বিয়ের প্রবল যোগ। আর একটা জিনিস মাথায় রাখবেন, ছেলের কোনো মাঙ্গলিক নেই, বিবাহিত জীবন ভালো, কিন্তু যে নারীকে নিয়ে আসবেন তার সপ্তম ভাবটা দেখে নিতে হবে এবং মাঙ্গলিক আছে কিনা দেখতে হবে। সেটা আছে, সেটা প্রতিকার করে নিতে হবে। আমি ওই আলোচনায় তো যাচ্ছি না। দ্বিতীয় নম্বর হচ্ছে, আপনি কর্মের বিষয়ে প্রশ্ন করেছেন। কি প্রশ্ন বলুন? কর্মের এক জায়গায় যেটা করছে তার থেকে বেটার সংস্থায় সেপ্টেম্বর থেকে ভালো যোগ আসছে, আরো বেটার করবে। আর
সামনের বছর এই এপ্রিলের মধ্যে বিয়ের যোগটা প্রবল। লগ্নপতি দ্বাদশে রয়েছে, এই বৃহস্পতির অবস্থানটা বৃহস্পতির অবস্থানটা অত্যন্ত ভালোভাবে স্ট্রংলি প্রতিকার করতে হবে। বৃহস্পতির জন্যই যন্ত্রণাটা পাচ্ছে, একটু গুরুবলটা বাড়িয়ে দিলেই ছেলে খুব ভালো এবং বিবাহটাও হয়ে যাবে, আর বেশি স্যালারি আরো একটা সংস্থায় চাকরিরও যোগটা হয়ে যাবে। নমস্কার নেবেন লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন এই টাইমে এবং সকালের অনুষ্ঠান যারা দেখেন, ইউটিউবটা সাবস্ক্রাইব করুন। অনুষ্ঠানগুলো মোবাইলেও দেখতে পারবেন। সৃষ্টি টেলিভিশন ফেসবুক পেজ লিংক করে নেবেন এবং সৃষ্টি টেলিভিশন পণ্ডিত শ্রী অর্পণ লিংক করে নেবেন। হ্যালো হ্যালো, বলুন বলুন। হ্যাঁ, তারপরে কি ডেট টাইম বলুন, কি জানতে চাইছেন? কি জানতে চাইছেন? আবার বৃহস্পতি অতিচারী গতিতে যাবে, জুলাইয়ের শেষের দিক থেকে ভালো যোগ, চাকরিটা পাবে। ঠিক আছে, যে টাকাগুলো একটু দেরি হবে কিন্তু পাবে, চেষ্টা রাখতে হবে, সচেষ্ট হতে হবে, অবশ্যই পাবে। নমস্কার নেবেন লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, বৃহস্পতিবার শাওরাফুলি, শুক্রবার নিজগৃহ মন্দির খড়দহ, শনিবার শোভাবাজার, বর্ধমানে তৃতীয় শনিবার সেকেন্ড স্যাটারডে 12 জুলাই বর্ধমান স্টেশনের পাশে তিনকোনিয়া বাস স্ট্যান্ডে ব্যানার্জি লজ, দুপুর 12টা থেকে 5টা। সমস্ত বর্ধমান সাব ডিভিশনে আমাকে প্রত্যেকে চেনে, হাজার হাজার ক্লায়েন্ট রয়েছে এবং তাদের অনুরোধে করোনার পর থেকে আমি বসতে পারিনি, আবার বসছি। আরামবাগের মানুষ, হুগলির মানুষ যারা শাওরাফুলি আসেন, তাদেরও তারকেশ্বর অধ্যুষিত অঞ্চলের মানুষ আরামবাগে যেতে পারবেন দুপুর 12টা থেকে বিকেল 5টা। গৌরহাটি মোড়, অপূর্ব লজ। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করলেন তাদের ধন্যবাদ জানাই, যারা ফোন পেলেন না তারা আবার প্রতিদিন সকালে অনুষ্ঠান রয়েছে, প্রতিদিন দুপুরে অনুষ্ঠান আছে, যে কোনো একটি টাইমে আপনারা ফোন করে আপনাদের যে দুটো বিষয়, আমার লাইভের নিয়মটা হচ্ছে দুটো স্পেসিফিক প্রশ্ন, কারণ ঝড়ের মতো ফোন আসতে থাকে, সকলকেই পরিষেবাটা দিতে হয়, সকলেই জানতে চায়। তা ন্যাচারালি আপনি যদি 15টা প্রশ্ন করেন, আমি উত্তর কিন্তু 1 সেকেন্ডে দিয়ে দেব। এমনই একজন জ্যোতিষ আমি, 1 সেকেন্ডের কম সময় লাগবে আপনার ডেট অফ বার্থ দেখার মধ্যে উত্তর দিতে। ওটা কিন্তু অভিজ্ঞতা 37 বছরের, একদিনের নয়। ন্যাচারালি যারা ফোনে পেলেন না তাদের কোনো মন খারাপের ব্যাপার নেই, আবার ফোন করবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। লাইভ হরোস্কোপ অত্যন্ত গুরুত্বপূর্ণ